আপনার রেদওয়ান আহমেদ তার নেতা সহ অনানুল সাহেব সহ গিয়ে রীতিমতো সম্মানহানিকর পরিস্থিতি পড়েছিল। কেউ এরকম পরিস্থিতি পড়তে চান না, সেই জন্যই আসলে জনসমক্ষে কথা 10 বার চিন্তা করে হয়তো বলেন। আর তিনি তো কথার জাদুকর। বর্তমান বিশ্বে যতজন বাংলা ভাষাভাষী মানুষ আছেন তার মধ্যে উনি জুয়েল আইচ কিংবা আপনার পিসি সরকার কিংবা আরো যারা ছিলেন তাদের সবাই কিন্তু ছাড়িয়ে গেছে, মেসমারাইজ করে তুলতে পারেন। বাংলাটা প্রবাদিত আছে 18 মাসে বছর, লম্বা টেনে যদি করেন এবং সেই সীমা সনদেও কিন্তু প্রফেসর ইউনূস ছাড়িয়ে যেতে দৃঢ় প্রতিজ্ঞ। তিনি এক কথার মানুষ এবং সেই কথাই নিয়ে শফিক মহোদয় তার পক্ষ থেকে শোনাচ্ছেন সমগ্র জাতিকে। এবং বাসির চেয়ে কঞ্চি বড় একটা কথা আছে না, ইউনূসের চেয়ে শফিক বড়, এরকম একটা অবস্থা দাঁড়িয়ে গেছে। আমাদের বাংলাদেশের ক্রিয়াশীল সবচাইতে বড় পরপর সেই অর্থে 3 বার সরকার গঠন করা দল, বিরোধী দলের ভূমিকা পালন করা দল বিএনপি ধৈর্যের একেবারে শেষ সীমায় বিএনপিকে দাঁড় করানো হয়েছে। আপনার যে কারণে তারা আজকে বলে ফেলেছেন যে ডিসেম্বরের মধ্যে যদি নির্বাচন না হয় তাহলে বাংলাদেশে আর কখনো নির্বাচন হবে না। এবং তার আগে বলা হয়েছে যে আপনার যদি ইউনূস মহোদয় অপারগ হন তাহলে তারাই তারিখ দিয়ে দেবে, অর্থাৎ বিএনপির পক্ষ থেকে তারিখ ঘোষণা করে দেওয়া। এবং এর পাশাপাশি তারা বারংবার বলেছেন যে আপনার নির্বাচিত সরকারের কাজ হচ্ছে সংস্কার নিশ্চিত করা, অনির্বাচিত সরকারের নয়। একেবারে শীর্ষ আমাদের তরুণ তুর্কি নেতা তারেক জিয়া থেকে শুরু করে পৌর নেতা রিজভী, তারপরে আমাদের দুদু ভাই, তারপরে আমাদের এই যে মির্জা আব্বাস, তারপর আমির খসরু মাহমুদ চৌধুরী, কেউ বাদ সবাই মুখ খুলেছে। এমনকি আমাদের বরকতুল্লাহ ভুল ভাইও এই ব্যাপারে উচ্চ কণ্ঠে। তো আপনার কেউ তো ঝেড়ে কথা বলতে চাইনি, কারণ সবার তো স্বর এক। কারণ আপনি ডিউ রেসপেক্ট, সাইনবোর্ড তো আছে অনেকগুলো, প্রতিদিন একটি করে দল গঠিত হচ্ছে। আমি তো জানি অনেকেই আমার কাছে আসেন, আমন্ত্রণ জানান, বিশেষ অতিথি প্রধান অতিথি হিসেবে থাকতে বলেন। যেহেতু আমি নির্বাচন নিয়ে কাজ করি, রাজনৈতিক দলগুলো নিয়ে কাজ করি, সবাই জানেন আমি ভোটও দেই না, সুতরাং সবার আঙিনাই আমার যাতায়াত আছে। তো সেই জন্যে আমি পালসটা বুঝি। প্রত্যেকে উদ্গ্রীব হয়ে আছেন নির্বাচনের জন্য, কিন্তু যেহেতু ইউনূস সাহেব বেজার হবেন সেই জন্য কিছু বলেন না। কারণ সবাই তো আপনার যমুনায় যেতে চায়, কারণ কেউই আপনার আমাদের একটি রাজনৈতিক দলের নেতা যমুনার দরজায় গিয়ে বিফল হয়ে চলে এসেছিলেন, আপনারা নিশ্চয়ই ভুলে যাননি। আমার কনস্টিটিউয়েন্সির বর্ষিয়ার নেতা আপনার রেদওয়ান আহমেদ তার নেতা সহ অনানুল সাহেব সহ গিয়ে রীতিমতো সম্মানহানিকর পরিস্থিতি পড়েছিল। কেউ এরকম পরিস্থিতি পড়তে চান না, সেই জন্যই আসলে জনসমক্ষে কথা 10 বার চিন্তা করে হয়তো বলেন। আর তিনি তো এইসব ব্যাপারে খুব নির্ভর, মানে ওই কাণ্ডটা করে কায়দা করে কিন্তু এক হাত দেখে নিলেন অনানুল সাহেবকে, কারণ তিনি বীর মুক্তিযোদ্ধা এবং সিনিয়র সিটিজেন, সিনিয়র মিনিস্টার হচ্ছে বলা যেতে পারে সেই অর্থ। তো ফলে আপনার এই জায়গাটায় মানে স্পর্শকাতরতাটা এই জায়গায় এসে ঠেকেছে। এবং আপনার প্রফেসর ইউনূস কিন্তু ভুলে যাননি, জাপান সফরে সূর্যোদয়ের দেশে গিয়েও তিনি বিএনপিকে স্মরণ করেছেন। মানে উনি বুঝতে পারছেন হিটটা কোত্থেকে আসছে। আর বিএনপি প্রয়োজনে দেখবেন বলবে যে আগামী 90 দিনের ভিতরে নির্বাচন দেওয়া হোক, এবং লেজিটিমেটলি তাই হওয়া উচিত। কারণ কোনো কারণ নাই ক্ষমতা আঁকড়ে রেখে 10 মাসে 10 দেশ সফর করবা।
আপনার সবকিছু কিন্তু রাষ্ট্রীয় অর্থে হচ্ছে, সবই কিন্তু তার ব্যক্তিগত কাজে তিনি যাচ্ছেন। কোথাও আপনার প্রফেসর ইউনূস হিসেবে আপনার তাকে কনফারেন্স অ্যাটেন্ড করার জন্য বলা হচ্ছে, আর তিনি তো কথার জাদুকর। বর্তমান বিশ্বে যতজন বাংলা ভাষাভাষী মানুষ আছেন তার মধ্যে উনি জুয়েলাইটস কিংবা আপনার পিসি সরকার কিংবা আরো যারা ছিলেন তাদের সবাই কিন্তু ছাড়িয়ে গেছে, মেসমারাইজ করে তুলতে পারেন। তার প্যারাল হয়তো ছিলেন স্যার ফজলে হাসান আবেদ, তিনিও তো লোকান্তরিত হয়েছেন, এখন তাকে পায় কে? আর এই আর্মড উইথ দিস চিফ অ্যাডভাইজারশিপ, উনি তো সমানে ব্যাটিং করে বেড়াচ্ছেন সারা বিশ্বব্যাপী। তো ওনার এই যে জাপান সফরে উনি গেলেন, জাপানে উনি বললেন যে ওনার উচ্চবিলাস নেই, তাহলে কি এখন ওনার উচ্চবিলাস নেই বাট উনি জুন পর্যন্ত থাকতে চাচ্ছেন বা থাকবেন, সংস্কারের জন্য থাকবেন, সেরকমটাই উনি বলছেন, ডিসেম্বর থেকে জুন সংস্কার করবেন, বেশি করে সংস্কার করবেন। তো বেশি করে সংস্কার করার জন্য উনি জুন পর্যন্ত থাকবেন। তো আপনার কি মনে হয় যে এখানে বিএনপি একমাত্র ওনার পথের কাঁটা? দেখুন, আপনার আমাদের মাননীয় সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সাফ সাফ জানিয়ে দিয়েছেন যে 1 জানুয়ারি হচ্ছে কাট অফ ডেট। ওই দিবসে আপনার নির্বাচন অবশ্যই হতে হবে এবং নতুন সরকার গঠিত হতে হবে, তিনি কিন্তু পরিষ্কার বলে দিয়েছেন। এবং এএফপির সঙ্গে সাক্ষাৎকারের শুরুতেই তিনি কিন্তু বলেছিলেন 18 মাস, 18 মাস বাংলা একটা প্রবাদিত আছে, 18 মাসে বছর, লম্বায় যদি করেন। এবং সেই সীমা শরতেও কিন্তু প্রফেসর ইউনূস ছাড়িয়ে যেতে দৃঢ় প্রতিজ্ঞ। তিনি এক কথার মানুষ এবং সেই কথাই নিয়ে শফিক মহোদয় তার পক্ষ থেকে শোনাচ্ছেন সমগ্র জাতিকে। এবং বাসির চেয়ে কঞ্চি বড় একটা কথা আছে না, ইউনূসের চেয়ে শফিক বড়, এরকম একটা অবস্থা দাঁড়িয়ে গেছে। আপনার প্রফেসর ইউনূস একজন সজ্জন ব্যক্তি, আমি তো তাকে ছোটবেলা থেকে চিনি, কিন্তু শফিক সাহেবকে যারা চিনতেন তারা বলেন যে তারা এখনো তাকে চেনেন না, এরকম একটা অবস্থায় রূপান্তর ঘটেছে কাফকার সেই মেটামরফোসিসের মধ্যে।